তাড়াতাড়ি কর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে কি সুন্দর সকাল, 2-4 দিন বৃষ্টি হওয়ার পরে তারপরে তারপরেও আরও 2 দিন এত কুয়াশা পড়েছিল চারিদিকটা, কিন্তু আজকে দেখছি সকাল থেকে একদম ঝলমলে আকাশ। আর আমার শ্রেয়ানের আজকে 2 দিন ধরে একটু জ্বর ছিল না শ্রেয়ান? হ্যাঁ, আজকে শরীরটা ঠিক আছে একটু। আর এই যে ব্রাশটা নিয়ে এখন 1 ঘন্টা ধরে আকাশ বাতাস চিন্তা করবে, ব্রাশটা নিয়ে বসে থাকবে। আর সকাল সকাল এখন বাজে সকাল 9:30, তো আমার স্নান টান সব করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর এমনকি রান্না বান্না হয়ে গেছে। তো আজকে কি রান্না করেছি চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। দাঁড়া আসছি। এই যে এদিকে রান্না করা হয়েছে, দাঁড়াও, কালকে আমুদি মাছ নিয়েছিলাম, সেই আমুদি মাছের ঝাল আলু দিয়ে বেশ ভালোই হয়েছিল। সেটা এই তরকারিটা রয়ে গেছে, একটু রেখে দিয়েছি আজকের জন্য। আর এখানে আছে মসুরি ডাল পাতলা করে। আর এদিকে করেছি পালং শাক আলু দিয়ে তরকারি, বেগুন দিয়ে করিনি কারণ সৌরভ বেগুন খায় না। আর এই যে এখানে ভাত, শুধুমাত্র একবেলার জন্য, গরম গরম সকালবেলা সবাই খেয়ে দেই তবেই বেরোবো। হ্যাঁ, না তোমার দিবি না, ধনে গুঁড়ো দিয়েছি, তাছাড়া কিছু না। দেখ দেখ দেখ, তোকে দুধটা দিয়েছি আর তুই জানলা থেকে কি দেখছিস? কাজ দেখলে হবে? দুধটা ঠান্ডা যাবে না বল? বেরোবো, দেরি হয়ে যাচ্ছে। বল কটা বাজে? দেখ এখন 10টা বাজে। ওই একটা মন্দির যাব, গুরুদেবের মন্দির, সত্যনারায়ণ মন্দির। আর আমি এই শাড়িটা পরবো আজকে, এটা হচ্ছে বলেছে লাল সাদা শাড়ি পরতে, তো আমরা এটা পরবো। আর তুই কোনটা পরবি ঠিক আছে তারপরে বলছি, ঠিক আছে। আর আমি হচ্ছে এই ব্লাউজটা পরবো, আর সঙ্গে এই লাল সাদা শাড়ি বলেছিল, তো লাল সাদা শাড়ি আমার একটা আছে, সেটা হচ্ছে খারাপ হয়ে গেছে, তো এই সিল্কের শাড়িটা পরবো। দেখি একটা পরলেই হলো, লাল সাদা। খা খা জলদি খা। এই যে আমি হয়ে গেছি রেডি। এই হাইনিকটা আমার আগেই ছিল, সেই হাইনিকটা আমি এখন পরে নিলাম। ভালো, আজকে সোয়েটার পরবো না, গোটা শীতে খালি অপেক্ষা করি কবে বিয়েবাড়ি আসবে তবে হাইনিকটা পরবো। তার বিয়েবাড়ি অপেক্ষা করলাম না, এখন যাচ্ছি অনুকূল ঠাকুর গুরুদেবের আশ্রমে। হ্যাঁ, তো আমি ঠিক ভালো করে জানি না, আমার আসরের কিছু মেয়েদের সঙ্গে যাচ্ছে আর আমার ছোটো জায়ের সঙ্গে। তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর চলো যাই, আর কি কি হবে সেটা সব কিছু শেয়ার করবো। শ্রেয়ানকে আগেই রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি। 12টার সময় যাওয়ার কথা ছিল, এখন 12:30 বেজে গেছে, এখন পর্যন্ত বসে আছে। দেখা একটু, কারোর এখনো আসার নামগন্ধ নেই। কটা বাজে বা সেটা দেখি। হ্যালো গাইস, এখন বাজে 12:30। ওরাই চিনে, বন্ধ কর, ওরাই চিনে। এই যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 136তম জন্মজয়ন্তী উপলক্ষে ধৃতি নিঃস্বনিন্দিনী মহোৎসব 5ম বর্ষ, এইখানে হচ্ছে আমরা আজকে এসেছি। এসে পরে দেখছি কত ভিড়, আর এখানে এসে এত ভালো লাগছে, চারিদিকে দেখো কত লোকজন। আর এখানে শুনছি সামনে মেলাও বসেছে, তো মেলা বসলে তারপরে দেখবো কী কী আছে মেলাতে। গরম পাঁপড় ভাজা, কি করে জানবে তাহলে? আমি সকালে যে বললাম বাবু এদিকে চলে, এদিকে প্রসাদ দিচ্ছি। তো দেখো আমরা এখানে সবাই চলে এসেছি, তো আসার পরপরই কিন্তু দেখো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে একটু নাচ গান হচ্ছিল,
আর আর আজকে জানো তো বিকেলবেলা পুরুলিয়া ছৌ নাচও এখানে আসবে, কিন্তু আমরা তো অতক্ষণ থাকবো না। আমরা একটু প্রণাম টনাম করে তারপরে চলে গেলাম। এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। আজকে যেহেতু একাদশী, সেই কারণে এখানে কোনো চালের খিচুড়ি নয়, ডালিয়ার খিচুড়ি হচ্ছে। তো সেটার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে খিচুড়ি নিয়ে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, কিন্তু চেয়ার টেবিল মনে হচ্ছে সব বুকিং হয়ে গেছে। তো দাঁড়াও, তা আগে খিচুড়িটা নিয়ে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে ব্যবস্থা করছি যে কোথায় বসে খাওয়া যায়। চেয়ার টেবিল তো মোটামুটি বুকিং হয়ে আছে। দেখো অনেকে শুধু চেয়ারে বসেও খাচ্ছে, তো আমার শুধু চেয়ারে বসে হাতে প্লেট নিয়ে খাওয়ার থেকে আমার মনে হচ্ছে নিচে বসে খাওয়াটাই কিন্তু বেটার। বেশ সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি, তো এখানে মনে হচ্ছে একটা পিকনিক পিকনিক একটা ফিলিংস আসছে। আর খিচুড়িটা কি বলবো, জাস্ট অসাধারণ হয়েছিল। এমনিতে ঠাকুরের প্রসাদ যেমনই বানানো হয় না কেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো কত লোকজনের সমারোহ, আর প্রচুর লাইনও পড়েছে এখানে খিচুড়ির। এই যে একবার প্রসাদটা দর্শন করিয়ে দিলাম। এখানে হচ্ছে ডালিয়ার খিচুড়ির সঙ্গে ছোলা দিয়েছিল, বড় বড় বেশ ফুলকপি দিয়েছিল, আর দিয়েছে বোঁদে আর চাটনি। আর শ্রেয়ান তো থালা নিয়ে বসেই আছে। তো আমার না থালাটা বেশ ভালো লেগেছিলো, এটা কিন্তু কাঠের। হ্যাঁ, আর প্লেটটা না মানে একদম বেশ মজবুত ছিল। তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ একটু বসে রেস্ট করলাম। আর রোদের মধ্যে বসতে ভালোই লাগছিল, কিন্তু গরমও লাগছিল প্রচণ্ড। তো বসে একটু গল্প টল্প করার পর তারপরে ভাবলাম একটু মেলা ঘুরে আসা যাক। কিন্তু মেলা কি ঘুরবো, খেয়ে পরে একদম ঘুম চলে আসছিল প্রচণ্ড। তারপরে মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে এসে দেখি এখানে বেশ সুন্দর সুন্দর চিরুনি বসেছে। তো প্রত্যেকটা চিরুনি কিন্তু 10 টাকা। আর এত ভালো লাগছিল দেখে পরে, আর মজবুত ছিল কিন্তু, তাই একটা চিরুনি এখান থেকে নিয়েই নিলাম। এরপর শ্রেয়ান অনেকক্ষণ থেকে বায়না করছে যে মা আমি এই জাম্পিংয়ে উঠবো। তো অনেকক্ষণ না না করার পর উঠিয়ে দিলাম। শেষমেশ না করার এই একটাই কারণ হলো, ওর জ্বর ছিল 2 দিন আগেও, তো শরীরটা একটু দুর্বল আছে। তা সত্ত্বেও দেখো লাফালাফি করার কিন্তু যথেষ্ট এনার্জি আছে। তো 20 টাকা নিয়েছে, 10 মিনিট চাপা বলে এখন আধ ঘন্টা ধরে বসে আছি, তাও ওকে নামানোর নাম নেই। আমি ভাবলাম একটু চাপাক, আনন্দ করছে করুক। তো বান্ধবীদের রিকোয়েস্ট অনুযায়ী এখন বাড়ি যাওয়ার কথা, কিন্তু ওদের রিকোয়েস্ট অনুযায়ী এখন চলে এলাম আমরা সেন্ট্রাম মল। নেওয়ার কিন্তু তেমন কিছুই নেই, এই একটু ঘুরে যাওয়া আর কি। তো ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম, কিন্তু কেউ কিচ্ছু নেয়নি, কিন্তু শুধু দেখবো দেখবো করেই যাওয়া। তো নেওয়া তো কিছু হয়নি, কিন্তু রিলস বানিয়েছি। তো এখানে এত সুন্দর জায়গায় একটু রিলস বানাবো না, আমি আমার যা দুজনে মিলে রিলস বানিয়েছি। আর শ্রেয়ান তো খুবই আনন্দ, কিন্তু ওই যে শ্রেয়ানের একটার পর একটা বায়না লেগেই আছে, তাই ওকে কিছু কিনে দেইনি। এবার আমরা একটু যাব বাড়ি। এই যে শ্রেয়ানবাবু আমার গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে এখানের আগে, আমার সাথে একদম কথা বলতে চাইছে না, যে মা কিচ্ছু উঠায়নি কেন। মেলায় জাম্পিংয়ে উঠেছে, তাও এখানে এসে জাম্পিংয়ে ওঠার এত ইচ্ছে। ওই দেখো ওখানে। আমারে এখন বাজে বিকেল 5:10, আর এইমাত্র ঘরে পৌঁছালাম। মানে আনন্দ করে আসলেও মনে হয় যে কত কাজ করে আসলাম, প্রচণ্ড ক্লান্তি হয়ে চলে আসে। আর খিচুড়ি তো আমরা ওখানে খেলাম, আর ওটা ছিল ডালিয়ার খিচুড়ি। আর একটু এই যে এতটা সৌরভের জন্য নিয়ে আসলাম। বেশ গরম গরম খিচুড়ি, কিন্তু এখনও খেতে পারবে না, এখন একটু কাজে গেছে। তো এখন 5টা বাজলেও কিছু করার নেই, এখন একটু রেস্ট করব, ঘুমাবো। দেখি ঘুম না আসলে একটু রেস্ট করবো, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আর আজকে যেহেতু রবিবার, কালকে সোমবার 22শে জানুয়ারি, জানি না কালকে দোকান খুলতে পারবো কি না। কারণ তোমরা তো জানোই 22শে জানুয়ারি এখন আছে ওই যে রাম মন্দির উদযাপন হবে, প্রতিষ্ঠা হবে আর কি। সেই কারণে সব প্রায় জায়গায় ছুটি আছে, তো কালকে দোকান খুলতে পারবো কিনা আমি জানি না। যাই হোক, এখন একটু রেস্ট করি।